পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে তেলের দাম এবং নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত রক্তচাপ বাড়ছে ভারতের। একদিকে আমেরিকা ইসরায়েল আর অন্যদিকে ইরানের মধ্যে চিরে চ্যাপ্টা দেখাচ্ছে ভারতকে। সাউথ ব্লক কূটনৈতিক প্রতিক্রিয়াতেই সেইটা স্পষ্ট হচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেনের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করতে চেয়েছেন যে ভারতের পতাকাবাহী দুটি ট্যাঙ্কার শনিবার নির্বিঘ্নে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য ইরানের সঙ্গে কোনো দেনা পাওনা বা চুক্তিতে যেতে হয়নি। বিনিময়ে কিছুই চায়নি ইরান। পশ্চিমকে বার্তা দিয়ে জয়শঙ্করের বক্তব্য, এটা দেনা পাওনার বিষয় না, আমাদের একে অপরের সঙ্গে বোঝাপড়ার ইতিহাস রয়েছে, তার ভিত্তিতে ইরানের সঙ্গে কথা বলেছি। হরমুজ জট কাটাতে কূটনীতির উপরেই জোর দিয়েছে জয়শঙ্কর। তিনি বলেন, আমি ইরানের সঙ্গে কথা বলছি এবং এই প্রক্রিয়া ইরানের সঙ্গে কথাবার্তা চলছে। যদি সেটা ফলপ্রসূ হয় তাহলে স্বাভাবিকভাবেই আমি সেটা চালিয়ে যাব। অন্যদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠানো নিয়ে আমেরিকার অনুরোধ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ নিয়ে বিভিন্ন দেশের মধ্যে আলোচনা চলছে, কিন্তু আমাদের সঙ্গে ওয়াশিংটনের দ্বিপাক্ষিক স্তরে এই নিয়ে কোনো আলোচনা হয়নি। হরমুজ প্রণালী পার হয়ে ভারতের জাহাজ চলাচল নিয়ে তিনি বলেন, ইতিমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন যে ইরানের সঙ্গে ভারতের ঐতিহাসিক সংযোগ রয়েছে, বিষয়টি বিনিময়ের নয়। আমরা গত 28 ফেব্রুয়ারি, 3 এবং 9 মার্চ স্পষ্ট করে বলেছি যে ভারত উত্তেজনা কমানো, সংযম নীতি, সংলাপ ও কূটনীতির পক্ষে। পাশাপাশি সব দেশেরই ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। গত 14 মার্চ রাতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেন জয়শঙ্কর। তাদের আলোচনায় ভারতের জ্বালানি নিরাপত্তা বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও গত কয়েকদিনে 4 বার ফোনে কথা হয়েছে জয়শঙ্করের। সেখানে হরমুজ প্রণালীতে আটকে থাকা ভারতের জাহাজের বিষয়টি গুরুত্ব পায়। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ অবশ্য এরই মধ্যে দাবি করেছেন যে ইসরায়েল এবং আমেরিকার পায়ে নুয়ে পড়ে ব্রিক্স গোষ্ঠীর গুরুত্ব হানি করেছে মোদী সরকার। তার কথায় 2025 সালে ইরানের উপর আমেরিকার হামলার পর যৌথ বিবৃতি দিয়েছিল ব্রিক্স। সে সময় ব্রাজিল ছিল ব্রিক্সের সভাপতি, কিন্তু 2026-এর সভাপতি ভারত সেই সাহস দেখাতে পারল না। জয়রামের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুকে খুশি করার জন্য নরেন্দ্র মোদী ব্রিক্স সভাপতির গুরুত্বকে অবমূল্যায়ন করেছেন।